লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইবনে মাজাহ শরীফের 5665 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله عز وجل إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ তাআলা বিশেষভাবে নিসফে শাবান, শাবানের মধ্য রজনীতে, অর্থাৎ আজকে শুক্রবার দিবাগত রাত্রে নিসফে শাবান শুরু হবে, এই রাত্রিতে আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দার প্রতি মনোনিবেশ করে, আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আল্লাহ তাআলা আমভাবে মাফ করে দেয়, তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, তবে যারা শিরক করে এবং বিদ্বেষ পোষণ করে এই সমস্ত দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এজন্য আজকের জুমাতে আমরা আলোচনা করব শিরক। আমরা যতটুকু বলতে পারি ইনশাআল্লাহ, সময় যতটুকু হয়, শিরক সম্পর্কে আমরা কথা বলে। শিরক হচ্ছে এটা পার্টনার বিজনেস, আল্লাহর সমকক্ষ কোন ব্যক্তিকে, কোন বস্তুকে মনে করা, এটা হলো শিরক। আর শিরক হচ্ছে এটা জুলুম, মারাত্মক জুলুম। এটা এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা মারাত্মক জঘন্য অপরাধ, জুলুম। এবং শিরক এটা হচ্ছে কুফরের একটা প্রকার, শিরক। এজন্য কোরআনের ভাষা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে শুনে আমি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করিও না। খবরদার, আমার সাথে শরীক সাব্যস্ত করিও না। আমার কাছে না চেয়ে মাজার কাছে যায়, মাজারে হাদিয়া দেয়। মাজার কাছে যিনি শুয়ে আছে মুর্দার, তার কাছে চায়, হাদিয়া দেয়। মাজারকে সিজদা করা, মাজার কাছে চাওয়া। আমার কোন বাবা, আল্লাহর কসম, আমার কোন বাবা কোন উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না যদি আমি আল্লাহ না চাই। কি বলেন, ঠিক না ঠিক বলেন? এই জন্য এক কবি বলেন, সারে দুনিয়া হো মুখালিফ কুছ ভি নুকসান নেহি, গম নেহি হ্যায় ডর নেহি হ্যায় জব খুদা রহমান হ্যায়। পুরা দুনিয়া যদি আমার বিপক্ষে হয়ে যায়, রব্বে কারীম যদি আমার পক্ষে থাকে, পুরা দুনিয়াও আমার বিপক্ষে হইয়া আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আল্লাহ আমার ক্ষতি করতে চায়, পুরা দুনিয়া যদি আমার পক্ষে থাকে, কোনো উপকার করতে পারবে না। এজন্য শিরক সাব্যস্ত করা, শিরক করার মারাত্মক জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করুক। এইজন্য আল্লাহ তাআলা সূরা জুমারের 3 নম্বর আয়াত আল্লাহ পাক আরো চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন ইন্নাল্লাহা لا يهدي من هو كاذب كفار। الله أكبر।